ধন্যবাদ সাথে থাকার জন্য। সংবাদ বিস্তার আমি রাকিব হাসান আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। খুলনা, রাজশাহী, চট্টগ্রাম সহ 3 বিভাগে 48 ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঢাকা এবং আশপাশে তাপপ্রবাহ নিয়ে সুখবর আছে। আবহাওয়া অফিস বলছে আগামীকাল থেকে দিনের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে। এছাড়া দুপুর থেকে সন্ধ্যার কোনো একটি সময়ের মধ্যে সামান্য বৃষ্টিপাতের একটা আভাসও রয়েছে। তবে তাপমাত্রা স্বস্তিদায়ক হবে না, এটা জানিয়ে দিয়েছেন আবহাওয়াবিদরা। আপাতত রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোর, পাবনা এবং রংপুরে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা একেবারেই কম। তবে চলতি সপ্তাহের শেষের দিকে সারা দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তখনই কিছুটা স্বস্তি ফিরতে পারে জনজীবনে। এবার তাপপ্রবাহ স্থায়িত্বে রেকর্ড করেছে বাংলাদেশ। সাগরে জলীয় বাষ্প কমে যাওয়ায় দেশ জুড়ে তাপপ্রবাহেও দীর্ঘস্থায়ী হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তীব্র গরমের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ, বিশেষ করে বয়স্ক এবং শিশুরাই আক্রান্ত হচ্ছে সবচেয়ে বেশি। চলমান তাপদাহে খুলনা এবং রাজশাহী বিভাগের অবস্থা সব থেকে ভয়াবহ। প্রতিদিন গড়ছে সেখানে নতুন নতুন রেকর্ড। পিছিয়ে নেই চট্টগ্রামও, এবং এই অঞ্চলগুলোর তুলনায় ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা কিছুটা কম থাকলেও অতিরিক্ত মানুষ আর অতিরিক্ত যানবাহনের কারণে গরমটা আরও বেশি অনুভূত হচ্ছে। আমরা আলাপে যেতে চাই এখান থেকে। আমাদের সঙ্গে আছেন আবহাওয়াবিদ ডক্টর শামীম হাসান ভূঁইয়া। জনাব শামীম হাসান ভূঁইয়া, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। যেই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আপনি আসলে কি দেখছেন আভাস? স্বস্তিদায়ক হওয়ার সম্ভাবনা আসলে কতটুকু? এবং বৃষ্টিপাতের আসলে আমরা কথা বলছিলাম, পরিস্থিতি কি তাতে সামান্য হলেও পরিবর্তন ঘটবে যদি বৃষ্টিপাত হয় কিছুটা? এই সপ্তাহের শেষের দিকে বিশেষ করে 5 তারিখ, 4-5 তারিখের পরে সারা দেশে কিন্তু বৃষ্টিটা বিস্তৃতি লাভ করবে এবং কিছুটা স্বস্তিদায়ক হবে। মে মাসে কিন্তু আমাদের এই ঋতুচক্রে মে মাসে বৃষ্টিপাত একটু বেশি হয়, এপ্রিলের চেয়ে বেশি হয়, এবং এপ্রিলের যে তাপমাত্রাটা থাকে তার চেয়ে মে মাসে একটু সবসময় কম হয়ে থাকে। কাজে আমি মনে করছি যে মে মাসে অন্তত গরম থাকলেও সেটা এপ্রিলের যেটা আমরা পার করে আসলাম এরকম গরম হয়তো নাও থাকতে পারে। আচ্ছা, আমরা এখন দুটো ফরম্যাট দেখতে পাচ্ছি। প্রথমত গরম, যে টেম্পারেচার, সেই টেম্পারেচার একটা ইঙ্গিত দিচ্ছে এটা 40 হতে পারে, 41 হতে পারে, কিন্তু গরমের যে অনুভূতিটা সেটা কখনো কখনো 45-46 পার হয়ে যাচ্ছে। এই দুটো বাস্তবতার ব্যাখ্যা আমাদেরকে দেবেন। আসলে গরমের যে অনুভূতি হওয়াটা সেটা কিভাবে কমানো যেতে পারে? বাইরের টেম্পারেচার যেমন আছে অন্তত তেমনটাই থাকুক পরিবেশ, সেটা সম্ভব কিনা? প্রকৃতপক্ষে এই যে জলীয় বাষ্প বেশি থাকলে মানুষের গরমের অনুভূতিটা বেশি হয়, তাপমাত্রা যা থাকে তার চেয়েও বেশি অনুভূত হয়। এর কারণ হচ্ছে যে আমাদের ঘামটা শরীরেই থাকে, শুকায় না, এবং শুকানোর সময় কিন্তু প্রচুর শরীর থেকে প্রচুর তাপমাত্রা বের হয়ে যাওয়ার কথা। কিন্তু যেহেতু জলীয় বাষ্প বেশি রয়েছে যার জন্য আমাদের ঘামটা শুকাচ্ছে না, এবং ঘাম যেটা জলীয় বাষ্প আকারে চলে যাওয়ার কথা সেটা না থাকার কারণে গরমের অনুভূতিটা বেশি অস্বস্তিকর হয়ে থাকে, যার জন্য এটাকে আমরা ফিলস লাইক বলি। এবং এটার সাথে আরেকটা প্যারামিটার যুক্ত, সেটা হচ্ছে উইন্ড বা বাতাস। বাতাসও যদি না থাকে সেই ক্ষেত্রে তাপমাত্রা যেটা থাকে তার চেয়ে অনুভূতি বেশি হয়ে থাকে। তো এই সকল কারণে আমাদের যে নগর জীবন, যেখানে আমরা বলছি হিট আইল্যান্ড, এখানে মানুষের আধিক্য বেশি থাকার কারণে, কংক্রিট বেশি থাকার কারণে, বিশেষ করে কংক্রিট কিন্তু হিটকে ট্র্যাপ করে। তো এই সকল জিনিস বেশি থাকার কারণে এই সকল অঞ্চলে অনুভূতিটা একটু বেশি থাকে। দেখুন, আমরা যখন এই যে গরমের যে রেকর্ড, তাপমাত্রার যে ইতিহাস প্রায় 56 বছরের রেকর্ড পার করে ফেলেছে, এরকম নিয়ে আমরা যখন প্রতিবেদন করতে যাই, আমরা আবহাওয়া অফিসে আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলি বা জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে কথা বলি, অনেকগুলো ফ্যাক্টর উঠে আসে। কেউ বলেন যে আমরা অতিরিক্ত এসি ব্যবহার করার কারণে এক ধরনের গরম পরিবেশ তৈরি হয়, গাছ না থাকার কারণে অনেক কিছু হয়। এগুলো একটা কারণ, কিন্তু দিন শেষে বৈশ্বিক উষ্ণতা এখানে কতটা ভূমিকা রাখতে পারছে? মানে আমরা গাছ পর্যাপ্ত পরিমাণে লাগালেও কি গরমটা কিছুটা হলেও কমতো, নাকি বৈশ্বিক একটা প্রভাব এখানে কাজ করছে? প্রকৃতপক্ষে শিল্প বিপ্লবের শুরু থেকে পর্যায়ক্রমে কিন্তু এই বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, ক্রমাগত বাড়ছে। এবং এটা আপনার এই যে জীবাশ্ম জ্বালানি যেটা আমরা ব্যবহার করছি শিল্প বিপ্লবের পর থেকে, এই জ্বালানি ব্যবহার করার কারণে কিন্তু কার্বনের পরিমাণ বাড়ছে। অন্যান্য যে সকল গ্যাস রয়েছে, গ্রিন হাউস গ্যাস, যেমন সালফার ডাইঅক্সাইড,
ক্লোরোফ্লোরোকার্বন, এই সকল গ্যাসও বাড়ছে। এই গ্যাসগুলো কিন্তু হিট ট্র্যাপ করে। অর্থাৎ আমাদের যে নিয়ম সেটা হচ্ছে দিনের বেলা সূর্যের উপস্থিতি থাকা অবস্থায় একটি অঞ্চল যেখানে দিনের বেলা থাকে, সেই পৃথিবীর সেই অঞ্চলটা তাপমাত্রা শোষণ করবে, এবং যখন এটা রাতের বেলা, যখন সেই সোর্সটা, তাপের যে উৎস, সেটা যখন অনুপস্থিত থাকবে, তখন এটাকে লং ওয়েভ রেডিয়েশন বলা হয়। ভূপৃষ্ঠ থেকে এই লং ওয়েভ রেডিয়েশনের মাধ্যমে এটা অ্যাটমসফিয়ারে চলে যাবে। এইভাবেই কিন্তু দিন রাতের মাধ্যমে আমাদের তাপমাত্রাটা ব্যালেন্স হচ্ছে। কিন্তু যদি অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলে যে সকল কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, এগুলোর আধিক্য যত বাড়ছে, তত কিন্তু বায়ুমণ্ডলে এটা ট্র্যাপ হয়ে যাচ্ছে, এটা জমা হয়ে যাচ্ছে। ভূপৃষ্ঠ থেকে এটা রাতের বেলা টেরেস্ট্রিয়াল রেডিয়েশন হলেও এটা কিন্তু ওই ট্র্যাপ হয়ে থাকার কারণে ক্রমান্বয়ে আস্তে আস্তে বাড়ছে, এবং বাড়তে বুঝতে বাড়তে পারছি। এখন আমি একটা আমি বড় আসলে ধরনের। আলাপটা শেষ করব একটা সাধারণ প্রশ্ন দিয়ে, যেটা আসলে অনেকেই জানতে চাইছেন। খুব ছোট করে যদি আপনি এর উত্তরটা দিয়ে দেন, সেটি হচ্ছে যে অনেকেই জানতে চাইছেন এবার কি বিশেষ কোনো কারণেই এমন গরমটা পড়ছে, নাকি আমরা এখন থেকে প্রস্তুত থাকব যে সামনে হয়তো এই গরম এভাবেই থাকবে বা তার চাইতেও বাড়তে পারে? এইবারের গরমটা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে কিছুটা বাড়ছে, তার সাথে যোগ হয়েছে বিশেষভাবে এল নিনোর প্রভাব, যেটা গত বছরও ছিল। আমরা বলেছিলাম যে এবছরও থাকবে। এবছর আমাদের এখন আস্তে আস্তে নিউট্রালের দিকে যাচ্ছে, এবং হয়তো অচিরে এটা লানিনার দিকে যেতে পারে। এবং লানিনার দিকে গেলে যে তাপমাত্রা স্বাভাবিক থাকার কথা, তার চেয়ে কিন্তু কমে যাবে। অর্থাৎ বৃষ্টিপাত বেশি হবে, ক্লাউড কাভারেজ বেশি হবে, এবং তার কারণে আমাদের এটা কমে যেতে পারে। এবং আগামী যে মনসুন বা বর্ষাকাল আসছে জুন জুন মাসের প্রথম সপ্তাহে, সেখানে হয়তো এর প্রভাব আমরা দেখতে পাবো। কাজেই এই বছরের পরে যে প্রতি বছরই এরকম বেশি বৃদ্ধি থাকবে তা নয়, এর ভিতরেও ওঠানামা আছে। তবে মোদ্দা কথা, জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু খুব শার্পলি, খুব দ্রুততার সাথে এই তাপমাত্রা বাড়ছে, কিন্তু প্রতি বছর 43 হবে সেটা নয়। যাক, এই 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 কথাটাই হয়তো কিছুটা স্বস্তিদায়ক হতে পারে এই গরমের মধ্যে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন।